হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আর আমাদের বাড়িতে আর কি ছোটোখাটো করে হয় বিশ্বকর্মা পুজো, যেমন তেমন করে আর কি একটু ছোটোখাটো করে হয়। তো আজকে সন্ধেবেলা মা, আমার হাজব্যান্ড দুজন মিলে আর কি ছোট্ট একটা ঠাকুর আনতে চলে গেছে। আর আমি এখন রেডি হয়ে গেছি তেঁতুলতলা বাজার যাব বলে। ওখানে অনেক কিছু কেনাকাটার আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই মন ভালো হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর দেখো মা চলে এসেছে এখানে। ঠাকুর, দশকর্মার বাজার, ফুল ফল, মানে যা যে আর কি লাগে সব কিছু নিয়ে এসেছে। তাহলে আমাদের আর ততটা চাপ থাকলো না, মানে আমি আবার যাব যেহেতু, তো ঠাকুরের 2-3টে জিনিস কিনবো, সেটাই এখন আনতে যাব তেঁতুলতলা বাজারে। আর না হলে আমাকে দশকর্মার বাজারটা যারা আনতে হতো, তো সেগুলো দেখছি একবারই নিয়ে চলে এসেছে ঠাকুরের সাথে। তো ভালোই হলো আর কি। আর এখানে দেখো আমি বেরোতে যাব, আর তার মধ্যে এত বৃষ্টি নেমেছে, কি বলবো, আর কিচ্ছু করার নেই। তো বৃষ্টির জন্য অনেকক্ষণ বসেছিলাম, বেরোতে পারিনি। তারপর দেখো বৃষ্টিটা মোটামুটি থেমেছে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। একটা ছাতা নিয়ে নিয়েছি, তো না গেলেও নয়, যেতে তো হবেই। তো হালকা হালকা বৃষ্টিটা পড়ছে আর বেরিয়ে পড়েছি। তো দেখো ফাইনালি আমরা দোকানে এসে পৌঁছে গেছি। আর মাঝে একটাও শট নিতে পারিনি, কারণ এত বৃষ্টি পড়ছিল। হালকা হালকা করে ফোনটা আমি বার করতে পারিনি, ফোনটা বার করলেই ভিজে যাবে। তো সব কিছুর মধ্যে আমার এখানে একটা জিনিস লক্ষ্য যাচ্ছে, তোমরা দেখো, এই যে এই গোপীসোনাগুলোকেই আমার লক্ষ্য যাচ্ছে আর কি। তো দেখো অনেক অনেক জিনিস ছিল, আমাদের যে 3টে জিনিস লাগতো সেই 3টে জিনিস নিয়ে নিয়েছি আমরা। তো এরপর আমরা দোকান থেকে বেরিয়ে গেছি। আর এখানে যতবার মানে বাজারে আসি, ফুচকা খেতে ইচ্ছা করলে এই ভাইটার কাছে ফুচকা খেয়ে যাই। খুব ভালো ফুচকা করে, অসাধারণ স্বাদ, মানে সত্যি আমার খুব ভালো লাগে। আর এখানেও দেখো অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা কেমন কি হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো অনেক জায়গায় জল জমে গেছে। তারপর আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে সব কিছু দেখে নিচ্ছি খুলে খালে। তো সব কিছু দেখা কমপ্লিট হয়েছে, এখন একটু রেস্ট নেবো। একবারে দেখা হচ্ছে রাত 11টা। সো গাইস, এখন বাজে রাত 11টা, ঠিক আছে। সব কিছু রাখলাম, রেখে টেকে সব, মানে কী বলবো, যেমন হয়। তারপরে শুয়ে পড়েছিলাম, খানিকক্ষণ শুয়ে শুয়ে ফোন টোন নিয়ে দেখাদেখি করলাম। এই একটু আগে খাওয়া দাওয়া করে আমি একটু ফ্রেশ হলাম। তো এখন বাজে রাত 11টা, তোমাদেরকে দেখা। এই যে দেখো এখন বাজে 11টা 1। চলো আমার বর কী করছে তোমাদেরকে দেখাই। অনেক কিছু এখনও কাজ বাকি আছে। আজকে তো সবটা, মানে অনেক কিছুই শেষ করতে পারিনি, জাস্ট বাজারটুকু হয়েছে। কালকে ব্রাহ্মণ বলেছে 8টার মধ্যে সব কিছু রেডি করে ফেলতে, ঠিক আছে। 8টার মধ্যে রেডি করতে বলেছে। কটার সময় উঠতে হবে তার মানে ভাবো, 4টে 4:30টার সময় আমাকে উঠতে হবে। তারপরে সব কিছু রেডি করে 8টার মধ্যে দিতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 দিনের ব্লগটা নিয়ে একটা ব্লগ করছি। 2 দিন মানে এই আর কি, অল্প যেটুকু, ঠিক আছে। টাটা, গুড নাইট। আর আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা ঘুম পাচ্ছে। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আর এই যে দেখো, কালকে তো বলেছিলাম যে 4টে 4:30টার মধ্যে উঠবো, তবে উঠতে কিন্তু পারিনি। কি বলবো। আর এখন দেখো মনে হচ্ছে যেন দিনের বেলা ওই যে দূরটা দেখাচ্ছে ওই রকম একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। এখন বাজে 4:45। তো উঠেছি, তারপর দেখো ব্রাশটা করে নিচ্ছি, ফ্রেশ হবো নিজে একটু। আর কালকে শালুক ফুল এখানে তুলে রেখেছিল, তো সেই শালুক ফুলগুলো দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে, তাই না। আর এই যে দেখো মেন জায়গা, এখানটা এখন ডেকোরেশন করা বাকি আছে। এখানটা আমার বর দেখে নিচ্ছে, আমি এগুলো এখন সরিয়ে দেবো। তারপর আমার বর সব কিছু ওই দিকটা ডেকোরেশন করে দিচ্ছে, আমি বাকিটা করছি। খানিকক্ষণ বসেছিলাম। আর এগুলো এখন ঠাকুরের জিনিসগুলো সব লেবু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে মা আমাকে সাহায্য করছে, এখানে মা ফুল তুলে দিচ্ছে। আর বাবা আমাদের ডাব গাছে উঠেছে, কারণ ডাব লাগবে, নারকোল লাগবে, সেজন্য আর কি উঠে গেছে। তারপর গাছটাও পরিষ্কার করা দরকার ছিল। তো এখানে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার বরেরও গাড়িটা একদম চকচকে করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে আমি সব কিছু রেডি করছি,
কিছুটা রেডি করেছি। এই যে বাসন ফাসন সব ধুয়ে নিয়েছি, ফুল তোলা কমপ্লিট, মা তুলে দিয়েছে। কিছুটা ডেকোরেশন কমপ্লিট। এখানে আমি আলপনাটা দিয়ে দিয়েছি যাতে শুকনো শুকনো হয়ে যায়। আর সব জায়গা মানে এই যে 3 জায়গায় আলপনা দিয়ে দিয়েছি। আর মা এখানটা ধুয়ে দিল, নাহলে আমার চাপ হয়ে যেত আরও। তো তারপরে সব কিছুর মধ্যে দিয়ে সব কিছু কমপ্লিট করে আমি ভিডিওটা আবার তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে দেখো সম্পূর্ণ একদম রেডি, ঠিক আছে, একদম রেডি সেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো অনেক সবাই এসেছে, পুচু পুচু ছেলেমেয়েগুলো। আর বামুন ঠাকুর বলেছিল 8টার মধ্যে আসবে, কিন্তু এলো 10টা বাজিয়ে দিল। মানে একবার এসে, আমাদেরই ভুল, একবার এসেছে 10-15 মিনিট আগে। তখন সবই রেডি প্রায়, শুধু ওই কি একটা ঠাকুরটা ওর ওখানটা আর কি ডেকোরেশনটা বাকি ছিল। এবার 10-15 মিনিট বসে থাকবে, সেই জন্য বললাম যে একটুখানি দেরি আছে। ও বললো ঠিক আছে তাহলে আমি আসছি। সেই যে আসছি বললো, ওই 8টা থেকে 8:45-র মধ্যে বেরিয়েছে, তো একবারে এলো 10:30 বাজে। তো আমার 8:10-15-এর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এসে দেখো এখানে আমাদের পুজো হচ্ছে, শুরু হয়ে গেছে। মানে আর যেগুলো লাগে আর কি, যেগুলো বামুনে করে সেগুলো আর কি করে দিচ্ছে। তো আমি তো এখানে সব কিছু রেডি সেডি করে রেখেছিলাম, শুধু বামুন ঠাকুর এসে রেডি সেডিস গো। এখন আমাদের পুজো শুরু হবে। আর ঘরটা ছোট হয়ে যায়, মানে ঘরটার থেকে নারকেলের ডাব, মানে ডাবটা যেটা, ওইটা একটু বড় হয়ে গেছে আর কি। আর এখানে দেখো আমার বরের একটা বন্ধু এসেছে পাশের বাড়ি আর কি, তো সে ধুনোটা একটু জ্বালিয়ে দিচ্ছে। তারপরে এখানে কাণ্ডটা দেখো একবার, আমার ভাসুরের মেয়েকে দিয়ে ভিডিওটা করিয়েছি। তো তখন না উল্টো দিকে ভিডিওটা ধরে দিয়েছে। তোমরা একটু ফোনটা উল্টো করে দেখে নাও। সবাই একটু দেখে নেবে, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। তারপর এখানে দেখো আমাদের আরতি শুরু হয়ে গেছে। তো আরতিটা হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। তারপর আমাদের ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে গাড়িটা পুজো করে নিচ্ছে। তো গাড়িটা একটু মালা টালা দিয়ে সাজিয়েছে। এখানে দেখো সব পুজো করে নিচ্ছে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, ওয়াচ করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার থাকে করে দেবে। কার কার ভিডিওটা ভালো লাগলো সেটাও জানাবে। তো গাড়িটা এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে সংক্রান্তি আছে, ব্রাহ্মণ এসেছে, সেজন্য তুলসী মঞ্চটা তো দেওয়া হয়ে গেল। তারপরে আমার বর দেখো এখানে নারকেল ফাটাচ্ছে, এক চান্সে ফাটিয়ে দিল, দারুণ হয়েছে। তো তারপর দেখো পুজো টুজো হয়ে গেছে, সব কমপ্লিট। এরপর বাচ্চাদেরকে ডেকে প্রসাদ দেওয়া হবে এখানে। তো আর বেশি বড় করব না ভিডিওটা। আর এই যে প্রসাদটা দেখছো, এটা তো সংক্রান্তিরটা, আর ওখানে যা আছে সব বিশ্বকর্মা ঠাকুরের। তারপরে এখানে আমরা মুড়ি খেতে বসে গেছি। এতক্ষণ বকবকানি শোনার জন্য ধন্যবাদ। তো সেই যখন এতক্ষণ ভিডিওটা দেখেছো, নামটা অবশ্যই লিখে যেও। টাটা।